কোনটা নেবেন দেখেন। আচ্ছা পিস বাদ দাও। আচ্ছা তুমি যেখান থেকে এই কাঁঠালগুলো কিনে নিয়ে আইছো সেগুলো পিস হিসাবে কিনে নিয়ে আইছিলা নাকি সবগুলো এভারেজে কিনে নিয়ে আইছিলা দাম করে? আঙ্কেল, আমি যেখান থেকে কাঁঠাল নিয়ে আসি সেখানে পিস হিসেবে না, এভারেজে নিয়ে আসি। আনার পর যেগুলো একটু ছোট সেগুলো একটু কম দাম বিক্রি করি, যেগুলো একটু বড় সেগুলো একটু বেশি দাম বিক্রি করি। ও আচ্ছা বুঝলাম মামুনি। তাহলে তুমি এভারেজে এখানে কত টাকার কাঁঠাল নিয়ে আইছিলা? আঙ্কেল, এখানে যা কাঁঠাল দেখতেছেন না সবগুলো আমি 10,000 টাকা দিয়ে নিয়ে আসছি। আঙ্কেল দেখেন না আমার কপালটা কত খারাপ। দেখেন এতগুলো টাকা দিয়ে আমি কাঁঠাল নিয়ে আসলাম আর এখন আমার বাবা অসুস্থ। এখন যে আমি বাবার কাছে টাকা পাঠাবো আমার কাছে একটা টাকাও নাই। আর সকাল থেকে এখন পর্যন্ত একটা কাঁঠালও বিক্রি করতে পারি নাই। ও আচ্ছা আজকে তুমি এখানে 10,000 টাকার কাঁঠাল নিয়ে আইছো আর সকাল থেকে একটা কাঁঠালও বিক্রি করতে পারো নাই? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যদি এই সবগুলো কাঁঠাল বিক্রি করো তাহলে তোমার কত টাকা লাভ হবে? আঙ্কেল, এগুলো যদি আমি বিক্রি করতে পারি তাহলে আমার 2-3 হাজার টাকা লাভ হইব। শোনো মামুনি, যেহেতু তোমার বাবা বাড়িতে অসুস্থ আর কাঁঠালগুলো তুমি সকাল থেকে বিক্রি করতে পারো নাই, তাহলে একটা কাজ করি, আমি তোমার সবগুলো কাঁঠাল কিনে নিতেছি। তাহলে আমি তোমাকে 15,000 টাকা দিতেছি, ঠিক আছে? তাহলে তোমার 5,000 টাকা লাভ হবে। কি বলতেছেন আঙ্কেল, আপনি সবগুলো কাঁঠাল কিনে নেবেন? তাছাড়া কিনা আপনি আমাকে 5,000 টাকা লাভও দিবেন? হ্যাঁ, ধরো এখানে তোমার কাঁঠাল কেনার 10,000 টাকা আছে আর এইখানে তোমার লাভের